নমস্কার। ভারত বর্তমানে তার অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট AMCA উন্নয়নের ওপর জোর দিচ্ছে, যা একটি 5.5 জেনারেশন ফাইটার বিমান হবে এবং ভবিষ্যতে 6 জেনারেশন প্রকল্পগুলির জন্য ভিত্তি স্থাপন করবে। 2028 সালের মধ্যে প্রথম উড়ান করার জন্য AMCA এর পরিকল্পনা করা হয়েছে। এটি একটি স্টেলথ ক্যাপাবিলিটি, সুপার ক্রুজ এবং ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ওয়ারফেয়ার সিস্টেমের আধুনিক প্রযুক্তি সমন্বিত থাকবে। যদিও AMCA এর প্রাথমিক সংস্করণগুলি 5th জেনারেশন ফাইটার হিসাবে শ্রেণীবদ্ধ হবে, তবে ভবিষ্যতে মার্ক 2 সংস্করণে 6 জেনারেশন প্রযুক্তির অন্তর্ভুক্ত করার জন্য ধাপে ধাপে উন্নতি করা হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারত 2040 সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ 6 জেনারেশন ফাইটার জেট তৈরি করার পরিকল্পনা করছে। এই উন্নত প্ল্যাটফর্মে সম্পূর্ণ স্টেলথ প্রযুক্তি থাকবে, যা সাম্প্রতিক র্যাডার শনাক্তকরণ ব্যবস্থা এড়াতে এমপ্লয়ি অ্যাডাপটিভ কোটিং ব্যবহার করবে। একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি নিবদ্ধ করা হবে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সমন্বয়ে, যা বিমানটির অটোনমি বৃদ্ধি করবে এবং সিদ্ধান্ত গ্রহণ, টার্গেটিং, নেভিগেশন এবং থ্রেট অ্যানালিসিসের মতো ক্ষেত্রগুলির সহায়তা করবে। হাইপারসনিক কর্মক্ষমতা অর্জন করার লক্ষ্য থাকবে, যেখানে ইঞ্জিনগুলি ম্যাচ 5 এর উপর গতি অর্জনের জন্য ডিজাইন করা হবে। এছাড়াও ডাইরেক্টেড এনার্জি উইপন যেমন উচ্চ শক্তির লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্র বিমানটি সজ্জায় থাকবে। ম্যান্ড আনম্যান্ড টেমিং প্রযুক্তি বিমানে একাধিক আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকেল UCAVs নিয়ন্ত্রণের সুযোগ দেবে, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, বৈদ্যুতিন যুদ্ধ এবং সরাসরি যুদ্ধের মতো বিভিন্ন মিশনে সহায়ক হবে। AI ভারতের 6 জেনারেশন ফাইটার জেটগুলির জন্য একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করবে, যা ইলেকট্রনিক্স কো-পাইলট হিসাবে কাজ করবে এবং পাইলটদের রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ, থ্রেট অ্যানালিসিস এবং যুদ্ধক্ষেত্রে পর্যবেক্ষণ সহায়তা করবে। এতে পাইলটদের কাজের চাপ কমবে এবং মিশন কার্যকারিতা বেড়ে যাবে। ম্যান্ড আনম্যান্ড টিমিং এর মাধ্যমে AI ম্যান্ড বিমান এবং UAVর মাধ্যমে সমন্বয় সুনিশ্চিত করবে, যা ফ্লেক্সিবিলিটি বাড়াবে এবং কার্যক্রমে উন্নতি ঘটাবে। AI সিস্টেমগুলি সেন্সর, স্যাটেলাইট এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বৃহৎ পরিমাণ প্রক্রিয়া করবে, যা পরিস্থিতি সচেতনতা বাড়াবে এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ প্রদান করবে। উপরন্তু AI চালিত স্বায়ত্তশাসন বিমানটিকে টার্গেট চিহ্নিতকরণ, মোকাবিলা এবং নেভিগেশন সম্পর্কিত কাজগুলি পরিচালনা করতে সক্ষম করবে, যা পাইলটদের কৌশলগত সিদ্ধান্ত মনোযোগ দিতে সহায়ক হবে। AI সমর্থিত সিনথেটিক ভিশন সিস্টেম মাধ্যমে পাইলটরা মেঘ বা অন্ধকারের মতো বাধা ভেদ করে দেখতে পারবেন, যা যুদ্ধক্ষেত্রে সচেতনতা বাড়িয়ে দেবে। AI এছাড়াও পূর্বাভাস রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানটির সিস্টেমগুলির পর্যবেক্ষণ করে কার্যক্ষমতা অপটিমাইজ করবে, যা রিয়েল টাইম রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা পূর্বাভাস দেবে। AI চালিত সেন্সর থ্রেট শনাক্তকরণ এবং টাস্কিং উন্নত করবে, যা বিমানটিকে উদীয়মান থ্রেটের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম করবে। ভারত তার AMCA এর ভবিষ্যতে 6 জেনারেশন ফাইটার জেট উৎপাদনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অনুসন্ধান করছে। এই উল্লেখযোগ্য অংশীদারিত্ব স্যাফরন এরোস্পেসের সাথে ইঞ্জিন প্রযুক্তি উন্নয়নের জন্য। যদিও স্থবিতির মতো কোম্পানিগুলি 6 জেনারেশন ফাইটার জেট ধারণা উপস্থাপনা করছে, তবে এসব প্রকল্প ভারতীয় মূল উন্নয়ন পরিকল্পনার অংশ নয়। AMCA যদি মূলত 5th জেনারেশন একটি ফাইটার জেট, তবুও এতে কিছু উৎপাদন রয়েছে যা 6th প্রজন্মের ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে, যেমন ম্যান্ড আনম্যান্ড টেমিং এবং হাইপারসনিক অস্ত্রের সম্ভাবনা। বিপরীতে একটি পূর্ণাঙ্গ 6th জেনারেশন ফাইটার জেট সত্যিকার অর্থে বিমান যুদ্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে, যা আধুনিক স্টেলথ AI চালিত সিস্টেম এবং ম্যান্ড ও আনম্যান্ড প্ল্যাটফর্মগুলির মধ্যে সুনির্দিষ্ট সমন্বয়ের উপর গুরুত্ব দেবে। যদিও AMCA ভারতের আকাশ চেতনামূলক উচ্চাকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে একটি পূর্ণাঙ্গ 6 জেনারেশন ফাইটার জেট তৈরি করার বড় প্রযুক্তিগত অগ্রগতি এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে। যদিও AMCA ভারতের আকাশ সচেতনামূলক উচ্চাকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে একটি পূর্ণাঙ্গ 6 জেনারেশন ফাইটার তৈরি করতে বড় প্রযুক্তিগত অগ্রগতি এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে ভারতের। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।